সভা ছিল না বলছিলেন এবার বিস্তারিত এবছর মাসে না দিলে ধানের পাশাপাশি বাসেরও কম পাস বলছি ডিপার্টমেন্ট শুরু হয়েছে না হুলস্থুল এক উচ্চমূল্য পরিবেশও শুরু হয়েছে এবছরের বাজার কর্মসূচি এই উৎসবে আমাদের সাথে অংশগ্রহণ করছে ডিপার্টমেন্টের সকল শিক্ষক মন্ডলী আর ছাত্র সমাজ মহা উচ্চামুক্তি মনে হয় যে ডিপার্টমেন্টের শিক্ষকরা যেমন ছাত্ররা ধরে ধরে পাশ দিতেছে তেমনি শুধু পূজাও সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়ররা পাশ দিতেছে বাগান কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া গেল এটা খুবই শেষ করে দেওয়া সম্ভব না শুধুমাত্র এটা একটা সমাধান প্রক্রিয়া আমি দিদা গতকালকের বইতে যাওয়ার টয়লেট শুনে বহু কথা আছে পুরো আগের একটা ডিপার্টমেন্ট ডিসির জোর জিজ্ঞাসাবাদে ডিপার্টমেন্ট হেয়ার সত্যতা কইছে বেশি কামের সাবা নিজের ভুট্টোনার লাগে তাই আমার শিখতে লাগে যে এই ব্যাপারে নাম বলে রাজু দার বুঝে কাজটা কিন্তু তুমি ভালো হয় না পাস করতে পারবে না তোরা এদিকে সভ্যতা বুঝে আদিম ভারত উপমহাদেশের কোনো উদাহরণ নাই তবে এটা করলেও করতে পারে আসাম দেশের মন্ত্রী বলতে তিনি কইছে আরে ভাই ছাত্রছাত্রীদের কাছে এত পুরো আর্কিটেকচার ডিপার্টমেন্ট জুড়েই চলছে দুর্যোগের ঘনঘটা সংকট স্যার নামক ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসছে থিসিস ব্যাচের দিকে যেগুলি শুরু হয়ে যেতে পারে থিসিস ঝড় এই ভয়াবহতার জন্য থিসিস বর্তমান থিসিস ব্যাচকে 9 নম্বর সতর্কতা সংকেত আমি আবারও বলছি 9 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অন্যদিকে 2013 সালে ঘটে যাওয়া লুসু দুর্যোগের মারাত্মক প্রভাব পড়েছে পুরো ডিপার্টমেন্টের উপর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 6th ব্যাচ এই ভয়াবহতার প্রভাবে 6th ব্যাচের স্টুডেন্ট সংখ্যা 20 জন থেকে নেমে এসেছে 2 জনে এই 2 জনের অবস্থাও আশঙ্কাজনক এদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও ডিপার্টমেন্টে মানবসৃষ্ট দুর্যোগ হঠাৎ হদিস পাওয়া গিয়েছে নজিরবিহীন এই হদিস দুর্যোগ ঘটিয়েছে ডিপার্টমেন্টের চাঞ্চল্যকর স্টুডেন্ট ওয়ান অনলি রাহা রাত থেকে তিনি যে দুর্যোগের সৃষ্টি করেছিলেন এর ক্ষতিকর প্রভাব পড়েছে বেশ কিছুদিন ফিফথ ব্যাচে ছিল এবং পুরো ডিপার্টমেন্টও দাসীমা হওয়ার একটি প্রবণতা দেখা দিয়েছিল এর প্রতিকার স্বরূপ সব ধরনের দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারে খেলাধুলা হবো টিকেট 2016 সালে ক্রিকেটের র্যাঙ্কিং প্রকাশ করছে আইসিসি এতে 11 নম্বর ক্যাটাগরিতে সকলের উপরে আছে আমরা রাহুল স্যার আর ব্যাটিং এ সবার উপরে আছে শঙ্কর জাহান চৌধুরী কিন্তু বিসিবি তীব্র প্রতিবাদ চালাইতেছে কারণ মেসি সিং এর লাগি 2 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই উদীয়মান ব্যাটসম্যানকে এক বিশেষ সূত্রে জানা গেছে ব্যাটিং মতো অবস্থায় বোলার হুমকি দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে অদ্ভুত ঘটনা ঘটে মনোমুগ্ধকর এই খেলা উপহার দিয়ে দর্শকদের মন করা করেন স্যার তানভীর ওরহান চাঞ্চল্যকর এই ম্যাচে 89 মিনিট খেলে কোনো গোল করতে না পেরে 90 মিনিটের মাথায় নিজ গোলবারে বল ঢুকিয়ে গোল অর্জন করে এই আন্তরিক ফুটবল তারকা আজকে এ পর্যন্তই পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত চৌধুরী আর আমি আসলাম হোসেন কাউসার আমাদের পরবর্তী খবর প্রচারিত 30 ফেব্রুয়ারি বিকাল 9টায় ধন্যবাদ।
পেয়েছি আমাদের মধ্যে এখন যিনি আছেন, তিনি এখন আমাদের ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় একজন হিট সুপার হিট নায়িকা মৌপি। সবাই তালি দিবেন। কেমন আছেন মৌপি আপু? আপনার তো কোনো ছবি দেখিনি, আপনি কেমনি সুপার হিট হলেন? আপনার মতো আমি অনেক ভালো আছি। আচ্ছা, হ্যাঁ আমি তো খুব সুন্দরই আছি। আচ্ছা, আমরা অনুষ্ঠানে ফিরে যাই। মৌপি আপু, আপনি জাকারিয়া ভাইয়ের সঙ্গে সিনেমায় কাজ করছেন, কেমন লাগছে আপনার জাকারিয়া ভাইয়ের সাথে কাজ করে? জাকারিয়া ভাই মানে অসম একটা জিনিস। ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি বলবো, উনি আসলে খুব ভালো একজন ডিরেক্টর। উনি যখন কাজ করা আমাকে দিয়ে বুঝছেন, যখন শিখান হাতে ধরে শিখান আমাদেরকে, হাতে ধরে সবকিছু শিখান। তারপর আমাদের ম্যাক্সিমাম শুটিং হয় আসলে ঘরোয়া পরিবেশে, তখন আসলে একটু কমই বাইরে যেতে হয়। আর আমার স্ত্রী আসলে খুব হিংসুটে টাইপের, তো না টাইপের খুবই মানে খুবই আসলে উনি খুব জালাস ফিল করেন আমি যখন জাকারিয়া ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করি। তো আমাদের ম্যাক্সিমাম শুটিং আসলে বাইরে বাধ্য হয়ে করতে হয়, সেজন্য আর কি। তবে বাইরে যে আমরা কাজ করি সেটা কিন্তু একদম খুব ভালো, খুবই ভালো, একদম আপনাদের দেখেই বোঝা যায় যে খুব কাজ থেকেই হয়। আচ্ছা জাকারিয়া ভাই, আমরা শুনতে পেলাম যে আপনার সিনেমা নাকি খুবই জনপ্রিয় একটি গান, যেটা আপনি নিজে লিখেছেন, আপনি সুর দিয়েছেন। আমরা প্লিজ এই গানটা শুনতে চাই। প্লিজ একটু ব্যাকগ্রাউন্ডে বাজাবেন। অসাধারণ একটি গান বলতেই হয়। জাকারিয়া ভাই, এটা হলো তো খুবই একটা ন্যাচারাল গান। আমরা কিছু বাস্তবিক গানে যে আমরা শুনতে পেলাম যে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটা গান। জাকারিয়া ভাই আসলে ম্যাক্সিমাম একটাই ন্যাচারাল গান আছে, ম্যাক্সিমাম সঙ্গীতই ওনার এই জীবন থেকে না, সব ধরনের গানই। ওনার রিসেন্ট একটা গান উনি আমার জীবনে তুলে দেন, এক লাইন শুনুন, তিনি আমার ছেড়া করে দিলাম না, এটা নিয়ে বাগান আমি আমার ছেড়া, এটা আপনি যদি কেউ শোনেন এটা প্লিজ প্লে করবেন, খুবই জনপ্রিয় একটি গান। ভীষণ অসাধারণ গান শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই। আপনার এটার পিছনে কি কোনো গল্প কাহিনী মনে হচ্ছে? এটা টাঙ্কি আমার চেহারা হয়ে গেছে, এটা খুবই মনে হচ্ছে পিছনে কোনো গল্প আছে। প্রথম থেকে আমি আসলে অনেক বাজে একটা ব্যাকগ্রাউন্ড থেকে মিডিয়াতে এসেছি। তো আমাদের কয়েকটা বাড়ি নিয়ে একটা মানে ক্লাস্টার ছিল। তো ওইখানে হচ্ছে যে একটা টাঙ্কি ছিল পানি, যেটা সকালে সবাই মিলে ভরতো, তারপর নিচ থেকে নিয়ে ইউজ করতো। তো একদিন হঠাৎ করে দেখা গেল যে ওইটা ছেদা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কামলি পিসি, আমাদের শ্যামলা পিসি, তো শ্যামলা পিসি অনেক সুন্দর গান লিখতে। তো তিনি ওই অনেক দুঃখে কষ্টে কাতর হয়ে মায়ের পাশে বসে বসে গানটা লিখছিলেন যে টাঙ্কি আমার ছেদা হয়ে গেল, পানি ধরে না। অনেক ন্যাচারাল একটা গান, ন্যাচারাল ছাড়া কিন্তু আমি বেশি কিছু করি না। বুঝেই যাচ্ছে আপনার জীবনটা খুব কষ্টে কেটে এসেছে। তো এই যে জীবনের যে কষ্টটা, এটা আপনি আপনার সিনেমায় কিভাবে ধরেন? যেমন কোনো ডায়লগ বা কোনো লাইন? ডায়লগ আসলে ওয়ার্ল্ড ফেমাস,
কিছুদিন আগেও উনি আমার এর আগের ছবিতে যেটা রিলিজ হয় নাই এখনো, ওটাতে চৌধুরী সাহেব নিয়ে একটা ডায়লগ ছিল, ওই যে একটা ডায়লগ ছিল ওই যে আমাদের বাসায় তো চুপা ছিল না, ঠিক আছে? তো আমার মা বেড়াতে গেছিলেন আমার পাশের বাসা, ওই যে শ্যামলা মাসির বাসা। তো এখানে অনেক সুন্দর একটা চুপা ছিল। তো আমার আম্মু এখানে বসতে গেলে ওনার স্বামী ওই যে চৌধুরী সাহেব ওনাকে চুপায় বসতে দেন। তো আমি চিন্তা করলাম এই প্রতিশোধটা আমি নেব, এবং এইভাবেই নিলাম। একটা ডায়লগ তৈরি করে শুধু আমি চৌধুরী সাহেবকে দেখিয়ে দিলাম, তিনি যেহেতু নেই পৃথিবীতে, তো ডায়লগটা ওনার স্ত্রী শুনবে, ওনার ছেলে সন্তান সবাই শুনবে, এবং আপনারা মানে শুনবে, পরবর্তী যেসব জেনারেশন সবাইকে আপনি এই প্রতিশোধের বাণীতে শোনাতে চান। সবাই শুনবে। এবার আপনি শুনবেন প্লিজ। প্লিজ জাকারিয়া ভাইয়ের লেখা সেই জনপ্রিয় শিলাইটা আমরা শুনবো। চৌধুরী সাহেব একদিন আপনি আমার মাকে চুপাই বসতে দেন, আজ আমি মাকে চুপাই বসতে দেব না। খুবই বড় একটা অন্যায় করে ফেলেছেন। এরকম আসলে অনেক ডায়লগ। জাকারিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মমতি আপু আপনি আসছেন, আচ্ছা ঠিক আছে। আমরা অনুষ্ঠান শেষ করবো জাকারিয়া ভাই একটা লাস্ট একটা প্রশ্ন করে। জাকারিয়া ভাই, এই যে আপনি আর্কিটেকচার করলেন, এটা আপনার লাইফে আপনার প্রফেশনে কিভাবে কতটুকু ইন্সপায়ার করেছে, কতটুকু হেল্প করেছে আপনাকে? শুরু থেকে বলবো না, এখন এখান থেকেই বলি যে আর্কিটেকচার ব্যাপারটা আসলে শুধু আমার জীবনে না, এটা সবার জীবনে। কি কোন স্টুডেন্ট কখন যে কি হয়ে বসে, এটা কিন্তু চিন্তার বাইরে। ওই যে আমাদের একটা ক্লাসমেট ছিল দিদা, হঠাৎ করে গান লেখা শুরু করছে, যদিও গানগুলা শুনতে বুঝতে পারবো। তো এইরকম ভাবে আমি যতটুকুই সামনে যাই না কেন, আর যতটুকু বড়ই হই না কেন, পিছনে একটা স্মৃতি কিন্তু বারবার আমাদেরকে নক করে যে আমি ছিলাম তোমাদের পিছনে, বা আমরা ছিলাম তোমাদের পিছনে। আমি সবসময় স্মরণ করি আর্কিটেকচার ডিপার্টমেন্টের টিচার সবাইকে। আর এই ডিরেক্টর হওয়ার পিছনে সবথেকে বেশি দায়ী আর্কিটেকচার ডিপার্টমেন্ট আর আমার টিচাররা। কারণ আমরা কিন্তু ডিরেক্টর হলে অন্য কোনো জায়গা থেকে আসলে কিন্তু খুব ফর্মাল ডিরেক্টর হতাম, শুধুমাত্র আর্কিটেকচার থেকে আসছি বলে এত ইনোভেটিভ আর এত ফানি। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শকবৃন্দ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা মনে রাখবেন এই অনুষ্ঠান আমরা নিয়মিত করে থাকি প্রতি 4 বছর পর। স্ক্রিনে আমাদের নাম্বার নোট করা আছে, আপনারা নাম্বার নিয়ে আমাদেরকে কল করবেন। আমরা আপনাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম যেখানে ইচ্ছা